দৃশ্যটি প্রথম দেখায় বিস্ময় জাগায়। জিরাফের মতো অস্বাভাবিক লম্বা গলার একদল নারী, যাদের গলার চারপাশে কাঁধ থেকে চিবুক পর্যন্ত প্যাঁচানো রয়েছে পিতলের ভারী কুণ্ডলী। দূর থেকে মনে হয় যেন মাথা ও শরীরের মধ্যে স্বাভাবিক সংযোগ নেই, অথচ এই গলাতেই তারা নির্বিঘ্নে হাঁটাচলা করে, সংসারের কাজ সামলায়, ঘুমায় এবং স্বাভাবিক জীবনযাপন করে। এই গলাই নাকি আবার সেই নারীদের সৌন্দর্যের পরিচয়। এই পরিচিত দৃশ্য দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে, বিশেষ করে মায়ানমারের কায়াহ প্রদেশ ও পার্শ্ববর্তী থাইল্যান্ডে। এসব নারী মূলত কায়ান লাহুই গোত্রের সদস্য, যাদের জিরাফ নারী বা লম্বা গলা বিশিষ্ট নারী নামে ডাকা হয়। স্থানীয় শান ভাষায় পাদাং শব্দের অর্থই লম্বা গলা। ছোট বয়স থেকেই কায়ান মেয়েদের গলায় পিতলের কুণ্ডলী পরানো হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে কুণ্ডলীর সংখ্যা ও ওজন বাড়ে। দেখতে আলাদা আলাদা রিং মনে হলেও এগুলো আসলে একটানা প্যাঁচানো কুণ্ডলী, যার মোট ওজন অনেক ক্ষেত্রে 5 থেকে 10 কেজি পর্যন্ত হতে পারে। এই কুণ্ডলীগুলো প্রকৃতপক্ষে গলার হাড় লম্বা করে না, বরং কাঁধ থেকে বুকের খাঁচার নিচে চেপে গিয়ে গলাকে লম্বা দেখায়। এই প্রথার উৎপত্তি নিয়ে নানা বিশ্বাস রয়েছে। কেউ বলেন ড্রাগন পুরাণের স্মৃতি, কেউ আবার বলেন বাঘের আক্রমণ থেকে সুরক্ষা, আবার কেউ মনে করেন এটি নারীর সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক। আধুনিকতার প্রভাবে এই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে হলেও এখনো অনেক নারী সংস্কৃতির রক্ষা কিংবা জীবিকার তাগিদে কুণ্ডলী পরিধান করে চলছেন। পর্যটনের আকর্ষণ ও মানবাধিকার বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে কায়ান নারীদের এই শতাব্দী প্রাচীন সংস্কৃতি এখন এক গভীর প্রশ্নের মুখে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।